এমপি নেয় পার্লামেন্ট নেয়, কী আছে, আমাকে যে কোনো একটা উপদেষ্টা পদ দেবে, সমস্যা কী? সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে, তার সবই বৈধ। যে অবৈধ হয়ে থাকে সবই, তাহলে সবই অবৈধ। বিএনপি লোকের কথাবার্তা চলাফেরা কিন্তু ব্যতিক্রম কিছু। কিন্তু দর্শক, আজকে আমার সাথে উপস্থিত আছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, যিনি তার বগুড়ার ৪, ৬ এবং ঢাকার ১৭ আসনের এমপি পদ ফিরে পেতে চান। আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ইশরাককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে আপনাকে ফিরিয়ে কেন দিতে হবে? ইশরাককে ফিরে দেওয়া হয়েছে বলে আমাকে কেন ফিরে দেওয়া হবে? আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের আমলে যে সমস্ত নির্বাচন করা হয়েছে, সব করা নির্বাচন বলেছে হলে যে অবৈধ নির্বাচন করা হয়েছে। তো সেই টাইমে যদি অবৈধ নির্বাচন সব হয়ে থাকে, তাহলে ইশরাক ভাইয়ের মনে করেন প্রার্থীটা বৈধ কেন ঘোষণা করা হবে? তাহলে তো মনে করেন তারটা মনে করেন বৈধ ঘোষণা করলে তাহলে আমারটা কেন করা হবে না? সেও আওয়ামী লীগের টাইমে নির্বাচন করেছে, আমিও আওয়ামী লীগের টাইমে নির্বাচন করেছি। অনেকেই বলতেছে হিরো আলমের হলে যে পাগল হয়ে গেছে, এবং হিরো আলম মনে করেন অশিক্ষিত। যারা শিক্ষিত লোকের তারা হচ্ছে অশিক্ষিত লোকের অশিক্ষিত কথা। তো আমি সেই সমস্ত শিক্ষিত লোকেদের বলতে চাই, যারা আমাকে অশিক্ষিত লোক বলতেছেন, যে অনেকে কথা বলেন, সেই শিক্ষিত লোক বলতে চাই আপনারা অশিক্ষিত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কে কারণে অশিক্ষিত? যে ওই টাইমে দুলমুলকের আওয়ামী লীগের আমলে যদি সব করে নির্বাচন অবৈধ হয়, তাহলে ইশরাক ভাইয়ের দল নির্বাচনটা বৈধ কেন হবে? আমি কেন অবৈধ হব তখন? তাহলে বিএনপি সেনা প্রধান জাফরুল্লাহ সরকার তিনি বলেছেন যে আমাকে মনে করেন যা ইচ্ছে তাই আমাকে দালাল ফালাল গালিগালাজ করতেছেন বিএনপির লোকেরা। তো আপনাদেরকে বলতেছে আপনারা গালিগালাজ কেন করেন ভাই? উচিত কথা বলছে গালিগালাজ করেন। বিএনপিকে আপনাকে ফিরে দিচ্ছে, এটা আমাকে দোষ নেই, আমাকে ফিরে দিলে দোষ হয়ে যাইতেছে। তারপরে আমি দালাল টালাল আপনারা করতেছেন। এবং আরেক কথা বলতেছেন, তুই বিরুদ্ধে মামলা করেছিলি, তোরে মনে কর আমরা মনে কর চুপচাপ আছি থেকে ক্ষমতা এলে তোর ব্যবস্থা অবশ্যই করবো, আমরা মনে করিস না তোকে ছাড় দেবো। এই যে তাদের বিরুদ্ধে আক্রোশ বিএনপি লোকেদের, তো এটা কোন ধরনের চলাফেরা? আপনার বিএনপি লোকেদের কথাবার্তা চলাফেরা কিন্তু ব্যতিক্রম কিছু। কিন্তু আমি আপনাকে এটাই ক্লিপ দেখাবো। জাফরুল্লাহ সরকার, সে আমাকে বিএনপি সাবেক একজন কর্মকর্তা সেনাবাহিনীর, সে আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে বিএনপির লোকেরা। তো আমার কথা, আপনারা ইশরাককে যদি ফিরে দেওয়া হয়, তাহলে আমাকে কেন ফিরে দেওয়া হবে না? কারণ এই জন্য বলছে, সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে, তার সবই বৈধ। যে অবৈধ হয়ে থাকে সবই, তাহলে সবই অবৈধ আপনি ঘোষণা করতে হবে। কারণ আপনারা অনেকে বলছে এখন তো সংসদ নাই, সংসদ নাই তো কী হয়েছে? আপনারা এমপি নির্বাচন ঘোষণা দেবেন, আমি যদি মুখের যোগ্য পেয়ে থাকি তা ঘোষণা দেবেন। এমপি নাই, আপনারা যে কোনো উপদেষ্টা পদ দেবেন, সমস্যা কি আপনাদের? দীর্ঘ ৫ বছর আইনি প্রক্রিয়া লড়াই করে তিনি পেয়েছেন। তাকে তো সরকারিভাবে বা অন্তর্বর্তীকালীন সরকারি কোনো প্রজ্ঞাপন জারি করে তাকে তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়নি। তার আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি পেয়েছে। আমরাও তো আইনি লড়াই করেছি। আমরা মনে করেন যেহেতু যেদিন আমাকে মারধর করা হয়, যখন ফলাফল ঘোষণা করা হয়, আমরা পরের দিনই তো আমরা নির্বাচন হলে অফিসে আপনারা আমরা আপিল করেছি। সেখান থেকে আমি হাইকোর্টে দেখেন ঢাকা ১৭ আসনে যখন আমি মারার পরের দিন তো আমি কেস করছি আপনি হাইকোর্টে। আচ্ছা, আপনার মামলা কোন পর্যায়ে রয়েছে? আমরা যখন আওয়ামী লীগের আমলে যখন মামলাটা ছিল, তখন মামলাটা আমরা করতে পারিনি। পরে আমাদের মামলাটা দেখেনি, হাইকোর্টে ওইরকমই আছে, আমাদের মামলাটা লড়তে পারি না, কিন্তু মামলা করানো আছে হাইকোর্ট আমাদের। এখন বর্তমানে পার্লামেন্ট নাই বুঝতে পারলাম, কিন্তু আমরা যদি এমপি নির্বাচন যদি হয়, আমি যদি ঘোষণায় যে হিরো আলমক দেওয়া হয়, এমপি নাই পার্লামেন্ট নাই, কী আছে, আমাকে যে কোনো একটা উপদেষ্টা পদ দেবে, সমস্যা কী? মানে আপনি উপদেষ্টা পদ চাচ্ছেন সরাসরি? এমপি পদ মনে করি যেহেতু নাই, এখন পার্লামেন্ট নাই, তা যে কোনো একটা পদ দেবে আমাকে। আমি দীর্ঘ 10টি বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। নির্বাচন করার পরে আমি 2 বার পাসও করছিলাম। পাস করার পরে তারা কিন্তু আমাকে ক্ষমতা বুঝে দেয়নি। যেহেতু আমাকে ক্ষমতা বুঝে দেওয়া হয়নি, সেই আমি বলেছিলাম যে আমি এত সংগ্রাম লড়াই করেছি, তাহলে যেহেতু মনে করেন এখন ইশরাক ভাইকে ফিরে দেওয়া আছে, তাহলে আমারটাও ফিরে দিক। না হলে আপনারা আমি মানুষের জন্য মার খেয়েছি, লড়াই করেছি, মৃত্যুর মুখে থেকে ফিরে আসি, তাহলে আমি কেন পাবো না? অবশ্যই এর জন্য মনটা অবশ্যই খারাপ হতে পারে। সামনে ইলেকশন যদি আসে, সেক্ষেত্রে আপনি কি নিজে কোনো দল গঠন করবেন, নাকি নতুন যে দল এসেছে এনসিপি অথবা যে কোনো দলের হয়ে কি আপনি নির্বাচন করবেন? এখন আমি হলে নির্বাচনে আর আসবো না, আর রাজনীতিতে আমি আর কামব্যাক করতে চাইতেছি না। কারণ যেহেতু আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক অত্যাচার, অনেক সংগ্রাম করেছি। যে দেশের জনগণের জন্য আমি এত লড়াই সংগ্রাম করি, সেই দেশের জনগণই দিল আমাকে মারধর করে, তাহলে সেই দেশের জনগণের জন্য আর কাজ করে কী করবেন? সেই দিন আর নির্বাচনে রাজনীতি মাত্রা আসবো না।